গুড মর্নিং ম্যাডাম। এ কি তোমায় বসতে বলেছি নাকি? সরি ম্যাডাম। ক্লিন শেভ না করে চলে এসেছো ইন্টারভিউ দিতে, জানো না শেভ করে আসতে হয়? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আচ্ছা, তুমি আমাকে বলো যে ধরো তোমার কাছে একটা কেস এলো, তার খুব বুকে ব্যথা হচ্ছে, তুমি কি করবে? ম্যাডাম, প্রথমে পেশেন্টের নাম, বয়স এগুলো কনফার্ম করে নেবো, তারপরে পেশেন্টটাকে স্টেবল করে মেডিসিনে রেফার করে দেবো। এবার ধরো তোমার কাছে একটা 4 বছরের বাচ্চা এসেছে, তার খুব খিঁচুনি হচ্ছে, তুমি কি করবে? ম্যাডাম, ওই বাচ্চাটারও বয়স, নাম এগুলো হ্যাঁ কনফার্ম হ্যাঁ, করে তারপরে বলো। তারপরে বাচ্চাটাকে স্টেবল করে পিডিয়াট্রিক্স রেফার করে দেবো। তোমার আর কিছু করার নেই। আচ্ছা বেশ, তোমার কাছে একজন মহিলা পেশেন্ট এসেছেন যার প্রচন্ড পেটে ব্যথা, সঙ্গে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিংও চলছে, তুমি তাকে কি করবে? ম্যাডাম, তার বেলা তো প্রথমে ওই যেটা প্রোটোকল, নাম, বয়স হ্যাঁ এগো, তারপরেও এগো। এবার স্টেবল করে আমি ওই গাইনোকোলজি ডিপার্টমেন্টে রেফার করে দেবো, ওনারা দেখবেন। তোমার লাস্ট প্রশ্ন, ধরো তোমার কাছে একজন স্টেবল পেশেন্ট এসেছে যার 1 মাস ধরে লেফট শোল্ডারে একটা সোয়েলিং আছে, তুমি তাকে কি করবে? ম্যাডাম, প্রথমে ওই নাম, বয়স এগুলো কনফার্ম করলাম, তারপরে তাকে বলবো তার এটা একটা ক্যান্সার হয়েছে, ঠিক আছে ম্যাডাম? সেই শুনে পেশেন্ট আনস্টেবল হয়ে যাবে, তারপরে তাকে স্টেবল করবো, স্টেবল করে সার্জারি রেফার করে দেবো। তুমি এত বছর ধরে যে মেডিকেল পড়েছো, তুমি শুধু রেফার করা ছাড়া আর কিছু কি শিখেছো? আর ম্যাডাম, রেফার ম্যাডাম, অনলি রেফার।